গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। এইমাত্র ছেলে স্কুলে চলে গেল আর এইমাত্র না 8টা নাগাদও বেরিয়েছে। আর বাবা 9টা 20 হয়ে গেল। আমার কিন্তু আজকে কোনো কাজ বাজ হয়নি। বসে খানিকক্ষণ গল্পগুজব করলাম মায়ের সঙ্গে। এখন এসছি বিছানাপত্র পরিষ্কার করব বলে, এখনও কিছুই কাজ হয়নি। কেমন যেন আজকে না একটু ল্যাদ খেতে ইচ্ছা করছে না কোনো কাজ বাজ করতে। মনে হচ্ছে যদি কেউ করে ঠরে দেয় তাহলে ভালো হয়। যাই হোক, কিছু করার নেই, হাজব্যান্ডের যেহেতু ছুটি তাই রান্না বান্নাও করতে হবে, সব কিছুই করতে হবে। তো আজকে বেশ খানিকটা মনে হচ্ছে দেরিই হবে। কটা বাজে দেখা যাক। আর ছেলের আজকে দিয়ে এক্সাম স্টার্ট হয়েছে, তাড়াতাড়িও চলে আসবে, 12টার মধ্যে চলে আসবে। তবে তাই না, বসে বসে বিছানাটা পরিষ্কার করছি আর ভাবছি যে ডিসেম্বর মাসটাও পড়ে গেল, মানে বছর শেষের দিকেই আর কি শুরু হয়ে গেল। আর কটা দিন গেলেই ডিসেম্বর মাস শেষ, নতুন বছর শুরু। এই যেন মনে হলো যে এই সবে আর কি বছরটা শুরু হলো, এর মধ্যে শেষও হয়ে গেল। কিভাবে কেটে যায় না দিনগুলো, কী আর হবে, এভাবেই তো চলবে। যাই হোক, আপনাদের সবার যেন আজকে দিনটা খুব ভালোভাবে কাটুক, খুব ভালোভাবে আনন্দ করুক, সবাই ভালোভাবে কাটান আজকে। আর আমারও যেন দিনটা ভালো কাটুক সেই আশাই করি। আজকে হাজব্যান্ড আমাকে বেড়ে দিচ্ছে আমার বার্থডে বলে, সাজিয়ে দিয়েছে এরকমভাবে আমাকে। যদিও রান্নার ক্রেডিটটা যার বার্থডে সে বার্থডে গার্লই রান্না করেছে। আজকে রান্না হয়েছে এই যে সবজি দিয়ে ডাল, বেগুন ভাজা আর হলো চিকেন। কেমন হয়েছে বল? প্রচন্ড ঝাল, প্রচন্ড ঝাল। আর ভালো হয়নি? ভালো তো হয়েছে, প্রচুর ঝাল হয়েছে। মনে হচ্ছে তোর কোনো টার্গেট ছিল আমার উপরে। বাবান কেমন হয়েছে? সেম কথা। সেম। না, খুব ভালো হয়েছে। কিন্তু এত ঝালের জন্য আমি ঝোল বেশি খেতে পারছি না। পিজা খাচ্ছ কেন? পাপা স্পিডেই। Happy birthday, dear Mama. Happy birthday to you. বাহ, ঘন্টা বেজে গেল না? আকর আকর ফুটে নে। চেরি খাবো না। নে এটা নে না আকর। ব্যাস চেরি গেল মুখের মধ্যে। দাঁড়া, কি হচ্ছে? আবার জ্বলে উঠবে নাকি? হাততালি দিলেও জ্বলে উঠবে। ও দেখো কি যে আমরা এখন যাচ্ছি একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করতে যাচ্ছি তার মানেই হলো বিরিয়ানি খাওয়া দাওয়া করতে যাচ্ছি, বার্থডে তো বিরিয়ানি খাওয়া দাওয়াই হবে আর কি, যেহেতু আমি ভীষণ ভালোবাসি এটা খেতে আর কি। আর আমরা গেছি এই ফার্স্ট আর কি ডি বাপিতে, যদিও নামটা এখন চেঞ্জ হয়ে গেছে, ডি বাপি তো নেই, মনে হয় বাপি বিরিয়ানি বা যাই হোক সামথিং কিছু একটা হয়েছে। তো এখানে এই ফার্স্ট গেলাম। এই যে আমাদের ডিশ চলে এসেছে, একটা মাটন বিরিয়ানি নেওয়া হয়েছে আর একটা চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে। চিকেন বিরিয়ানি আমার ছেলের জন্য
আর মাটন বিরিয়ানি আমার আর হাজব্যান্ডের জন্য আমাদের দুটো আর কি প্লেট নেওয়া হয়েছে, দুটোতে আমাদের তিনজনের একদম এনাফ। বলো বাবা কেমন খেতে নতুন জায়গাটা? নির্বাণ কেটে ছিল আগে দিবাবে, হ্যাঁ এখন নির্বাণ কাকা আমাকে দিবাবে। ভালো টেস্ট। তো ফাইনালি সারাদিনের সব কিছু শেষ। গেছিলাম লাস্টে ডিবাপি খেতে। অ্যাকচুয়ালি ডিবাপি নয়, এখন অনির্বাণ ক্যাটারার্স হয়ে গেছে। তো অনেক দিনের ইচ্ছা ছিল, তো খাওয়া হয়নি। তো মিসেসকে 2-3 বার নিয়ে গেছি, ভিড় এই সেই করে করে হয়নি। তো ফাইনালি আজকে আমরা খেলাম তিনজনে মিলে। যদিও বাবানের রিভিউ অনুযায়ী ওর খুব একটা পছন্দ হয়নি, ওর কাছে দাদা বৌদি বেস্ট লেগেছে। তো যাই হোক, তো সব কিছুই ওভারঅল সব কিছু সারাদিনের সাথে শেষ হলো। কোনো রকম চেষ্টা করলাম আমার মিসেসের বার্থডেটা সেলিব্রেট করতে, আমি আর আমার ছেলে মিলে যতটা সম্ভব হয়েছে। তো চলো আজকে এইটুখানি, আর তো আমার তরফ থেকে কিছু নেই। এখন প্রচুর টায়ার্ড, কালকে ছেলে আবার এক্সামও আছে। তো রেস্ট কমপ্লিট করে কালকে আবার নতুন ডেলি লাইফ যেটা ছিল সেটাতেই ফিরে যেতে হবে। টাটা। তো তোমাদের তরফ থেকে কিছু? ভালোই লাগলো, বেশ খাওয়া দাওয়া করতে তো ভালোই লাগে। আবার অপেক্ষা কবে যাব, আমার তো শুধু এটাই অপেক্ষা না, আবার কবে খাওয়া দাওয়া করতে আমরা যাবো, তাই না? আবার প্রতি মাসে একবার করে হলেই ভালোই হয় বেশ। হ্যাঁ, সেটাই সেটাই সেটাই। ওকে বন্ধুরা, টাটা। তো দেখা হচ্ছে আবার পরে কোনো দিন। গুড নাইট, টাটা।